আখাউড়ায় ছাত্রদল নেতা কিবরিয়া সুহেলের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিভিন্ন মহলের নিন্দা ও প্রতিবাদ। আখাউড়ায় সাবেক ছাত্রদল নেতা কিবরিয়া সুহেলের বিরুদ্ধে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মিথ্যাচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নিন্দার ঝড়। কিবরিয়া সুহেল ৬ নং ওয়ার্ড মোগরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং ৩ নং মোগরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি আখাউড়া উপজেলা প্রবাসী বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব পশ্চিমা অঞ্চলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও লিঙ্ক শেয়ার করাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী কসবা উপজেলার মূলগ্রামের মেহেদী হাসান বাবু। এই ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দাবি করেছেন, কিবরিয়া সুহেল দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত একজন সক্রিয় কর্মী। তাকে রাজনৈতিকভাবে হয়রানি ও হেয় করার উদ্দেশ্যেই আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মিথ্যাচার করা হচ্ছে। এই মিথ্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আখাউড়া উপজেলা প্রবাসী বিএনপি ও আখাউড়া উপজেলা প্রবাসী জিয়া পরিষদ। বিবৃতিতে নেতারা জানান, সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে প্রচারিত প্রতিবেদনে দেখা যায়, কিবরিয়া সোহেলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগ দোসর ট্যাগ দিয়ে মানহানিকর মামলা দায়ের করা হয়েছে। তারা দাবি করেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। এদিকে মিথ্যা মামলার প্রতিবাদে মূলগ্রাম ইউনিয়ন বিএনপি অফিসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু ইউসুফ মিন্টু মহাজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মূলগ্রাম ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক নুরু মাস্টার, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির শিকদার বাবুল গাজী। এ সময় বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আবু ইউসুফ মিন্টু ভাই, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সাবেক সাংগঠনিক বাবুল গাজী এবং ছাত্রদল যুবদলে অনেক নেতৃবৃন্দ এবং পরিবার, আসসালামু আলাইকুম। একটা বিষয় হচ্ছে কি, অত্যন্ত দুঃখের বিষয় যে বিএনপি গণতান্ত্রিক দল, সেই বিএনপিকে এখন মামলাবাজ দল হিসাবে একটা মহল, কসবা হওয়ার একটা মহল চেষ্টা করতেছে। আমরা দেখলাম গত পরশুদিন আমাদের সাবেক ছাত্রদল সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম এবং সাবেক এনআইবি কলেজ শাখার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শারফিন এবং আমাদের আখাউড়া উপজেলার ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া সোহেল, আমাদের এই দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যাদেরকে নিয়ে আমরা আন্দোলন করেছি, তাদের বিরুদ্ধে আজকে মামলা দায়ের হচ্ছে বিনা অপরাধে, বিনা দোষে। আমি বিএনপির উচ্চমহল তথা নির্ধারকদের প্রতি দৃষ্টি আকর্ষণ, যে যাদেরকে নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করলাম, আজকে তাদেরকে মিথ্যা মামলায়, ভুয়া মামলায় হয়রানি করার চেষ্টা হচ্ছে এবং হয়রানি করতেছে। এভাবে যদি চলতে থাকে, মানুষ আসলে দলের কথা বলতে, দলের কাজ করতে এবং আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি এই নবীনগর টিভির মাধ্যমে বিশেষ করে কসবা থানা প্রশাসন এবং জেলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ, আপনারা বিষয়টা গভীরভাবে তদন্ত করে এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবেন এবং প্রকৃত দোষী যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অন্যথায় আমরা আমাদের দলের কোনো ত্যাগী নেতাকর্মীর বিরুদ্ধে যদি এভাবে মিথ্যা অবৈধ মামলা দায়ের করা হয়, যারা মিথ্যা এবং অবৈধ মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। উপস্থিত সম্মানিত সহযোদ্ধাগণ, আমরা বিষয়টা আরো অপেক্ষা করি, দেখি প্রশাসন তাদের কি দায়িত্ব পালন করে এবং বিএনপির উচ্চ মহল এটার কি দায়িত্ব পালন করে। আমি ইতিমধ্যে সম্মানিত ব্রাহ্মণবাড়িয়া জেলা নেতৃবৃন্দের সাথে কথা বলেছি।
তারাও এটা দেখছেন এবং আমাদের নেতা জনাব লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা সাহেবকে আমি বিষয়টা আমরা নলেজ দিয়েছি। কসবার সাবেক সফল সংসদ সদস্য, সাবেক সচিব, বিশ্ব ব্যাংকের অতিরিক্ত নির্বাহী পরিচালক জনাব মুশফিক রহমান সাহেবের নলেজ বিষয়টা দেওয়া হয়েছে। উনিও এটা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবেন যে এভাবে দলের বিরুদ্ধে দলের মামলা, দলের লোকের মামলা। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, যে ছেলে মামলাবাদী হয়েছে সেই ছেলে কোনোদিন এই মুলুগাম ইউনিয়নে বিএনপি করে নাই। এই ছেলে কোনোদিন বিএনপি করে নাই। সে আওয়ামী পরিবারের দালাল, সে আওয়ামী লীগের দালাল। যাই হোক, আমরা এই সমস্ত কুচক্রী মহলের বিরুদ্ধে আমাদের অবস্থান আরো শক্ত করতে হবে, আরো দৃঢ় অবস্থান নিতে হবে, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এবং আজকের এই প্রতিবাদ সভায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার সম্মানিত সভাপতি সাহেবের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করলাম, শুভেচ্ছা জানালাম এবং সালাম। আসসালামু আলাইকুম।